এসপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 100 বা 100 নাম্বারের নাম্বারে বলছে যে ড্যাশ হুইচ ইজ দ্য বেস্ট অফ অল এক্সারসাইজ ফর অল এজ গ্রুপস। তাহলে ওয়াকিং is the exercise which is the best of all exercise। অথবা এরকম হতে পারে ওয়াকিং ইজ দ্য এক্সারসাইজ না, এটা আমরা বসাতে পারি ইট ইজ ওয়াকিং, এটাই ভালো হয় সবচেয়ে। ইট ইজ ওয়াকিং এটাই হচ্ছে হাঁটা, হুইচ ইজ দ্য বেস্ট অফ অল এক্সারসাইজ ফর অল এজ গ্রুপ, সকল বয়সের মানুষের জন্য যেটি আদর্শ ব্যায়াম। বি নম্বরে বলছে ইট ইজ ইন দ্য মর্নিং, it is in the morning when everywhere remain fresh air, যে চারপাশে এ সময় বিশুদ্ধ বাতাস থাকে। অথবা when the air is fresh, it is in the morning when air is fresh, যে সময় বাতাস বিশুদ্ধ থাকে। সি নম্বরে বলছে an early morning walk gives us not only fresh vigor but also, অর্থাৎ নট অনলি থাকলে বাট অলসো দিতে হবে। an early morning walk সকালবেলা হাঁটা শুধু যে আমাদের একটা নতুন সতেজতা দেয় তা নয়, বাট অলসো দ্য স্কোপ টু এনজয় নেচার, অর্থাৎ প্রকৃতিকে উপভোগ করারও একটা সুযোগ দেয়। সকালবেলা প্রকৃতিকে দেখতে খুব ভালো লাগে। ডি নাম্বারে প্রথমেই গ্যাপ, তারপরে বলছে ইট কুলস আওয়ার ব্রেন, অর্থাৎ ইট ইজ মর্নিং ওয়াক অ্যান্ড ইট কুলস আওয়ার ব্রেন, এরকম দেওয়া যেতে পারে ইট ইজ মর্নিং ওয়াক অ্যান্ড ইট কুলস আওয়ার ব্রেন। অথবা এরকম এটা না দিয়ে এভাবে করা যেতে পারে যে ইফ উই ওয়াক ইন দ্য মর্নিং, আমরা যদি সকালে হাঁটি ইট কুলস আওয়ার ব্রেন, তাহলে আমাদের মাথা শান্ত হয়। ই নাম্বারে বলছে ইট ইজ দ্য মর্নিং এয়ার দ্যাট রিফ্রেশেস আওয়ার মুড, যা আমাদের মুডকে সতেজ করে তোলে।